আমরা প্রাত্যহিক জীবনে শব্দ, শব্দগুচ্ছ অথবা বাক্যকে সংক্ষিপ্ত করে থাকি, যাকে ইংরেজিতে আমরা এব্রিভিয়েশন বলে থাকি। আমরা কেন শব্দ, শব্দগুচ্ছ অথবা বাক্যকে এব্রিভিয়েট করে থাকি তা উল্লেখ করবার কোনো প্রয়োজন নেই। আজ থেকে প্রায় 100 বছর আগেও, 10, 15, 20 বছর আগেও আমাদের এই সংক্ষিপ্তকরণের একটা নিয়ম মেনে চলা হতো। সেই নিয়মটি হচ্ছে, আমরা যে শব্দকে অ্যাব্রিভিয়েট করব, সেই শব্দের প্রথম অক্ষরটি যদি ইংরেজিতে হয় তাহলে সেটি ক্যাপিটাল লেটারে হবে, এবং পরে শেষ অক্ষর অথবা মাঝখানের অক্ষর বসিয়ে আমরা পরে পিরিয়ড দিয়ে সেটাকে সংক্ষিপ্তকরণ বা আমরা অ্যাব্রিভিয়েট করে থাকি। যেমন মিস্টার, মিস্টারকে এম ক্যাপিটাল লেটার আর তারপর পিরিয়ড দিয়ে থাকি। কিংবা মিসেস, এম আর এস পিরিয়ড দিয়ে থাকি। এখানে এম ক্যাপিটাল লেটারের, এস এর পরে আমরা পিরিয়ড দিয়ে থাকি। কিন্তু আজকাল লক্ষ্য করা যায় ব্রিটিশ সিস্টেমে বা অন্যান্য দেশে আমরা দেখি যে এই যে পিরিয়ড দেওয়ার রেওয়াজটা অনেক ক্ষেত্রে পড়ে যাচ্ছে, এবং অনেকেই পিরিয়ড ছাড়াই শুধুমাত্র এই ধরনের এব্রিভিয়েশন করে যাচ্ছেন। আমাদের অনেক ভুলভ্রান্তিও হয় অনেক ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে ভুলভ্রান্তিগুলো আমাদের এড়ানো সম্ভব। যেমন আমি দেখেছি আমার অনেক ক্ষেত্রে পিএইচডি স্টুডেন্ট যারা যারা পিএইচডি স্টুডেন্ট না, পিএইচডি সম্পন্ন করেছেন এমন ব্যক্তিও পিএইচডি কে যখন অ্যাব্রিভিয়েট করছেন, পি ক্যাপিটাল লেটার দিচ্ছেন, এইচ ছোট হাতের বা স্মল লেটারে দিচ্ছেন, পিরিয়ড দিচ্ছেন, ডি হয়তো বড় বা ক্যাপিটাল লেটারে দিচ্ছেন, কিন্তু এরপরে পিরিয়ড দিচ্ছেন। মনে রাখা দরকার, পিএইচডি মানে হচ্ছে ডক্টর অফ ফিলোসফি। ফিলোসফি শব্দের জন্য পিএইচ, এরপরে পিরিয়ড, ডি এর পরেও পিরিয়ড হতে হবে যদি পিএইচ এর পরে পিরিয়ড থাকে। তবে এখন অনেকেই লিখছেন পি বড় অক্ষর বা ক্যাপিটাল লেটার, এইচ দিয়ে ডি বড় অক্ষরে দিচ্ছেন, সেখানে কোনো পিরিয়ড দেওয়া হচ্ছে না। স্টপ অথবা ফুল স্টপ যেটাকে বলে থাকি সেটা দেওয়া হচ্ছে না, ডট দেওয়া হচ্ছে না। সহজ কথা, এটি চলে আসছে। এই যে পরিবর্তন, এটা কিন্তু গ্রামারের পরিবর্তন মেনে হয়নি। এই যে ডট না দিয়ে, পিরিয়ড না দিয়ে আমরা এব্রিভিয়েট করছি, সেটি কিন্তু গ্রামার মেনে হচ্ছে না। এছাড়া আমরা জানি যে এছাড়া অন্যান্য শব্দ আছে যে আমরা যেগুলোকে এব্রিভিয়েট করি, সেখানে অনেক সময় নিয়ম নীতি, যে ক্লাসিক্যাল গ্রামার ছিল, গ্রামারটাকে আমরা মানছি না। না মানবার কারণটা কি? না মানবার একটা বড় কারণ হতে পারে যে আমাদের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা, এটা ডাইভার্সিফাইড হয়ে গেছে। পৃথিবীর সমস্ত এলাকায়, গ্লোবের সমস্ত জায়গায় এটা ছড়িয়ে পড়েছে। এবং ছড়িয়ে পড়াতে যে কথাটা বলা হয়ে থাকে, ভাষা বা সংস্কৃতি যখন একটি সেন্টার থেকে যত দূরে যায়, ততই তার বিকৃতি বা পরিবর্তন হতে শুরু করে। ওই লোকাল কালচারের প্রভাবে, ভাষার প্রভাবেই হোক অথবা অন্য কারণেই হোক, এই ধরনের পরিবর্তনগুলো হতে পারে। আমরা ইংরেজি শুধু তাই নয়, আরেকটা হচ্ছে ইতিহাস। 300 বছর আগের ভিক্টোরিয়ান যুগের যে ইংরেজি ছিল, সেটা পরবর্তী শিল্প বিপ্লবের পরের যে ইংরেজির সঙ্গে অনেক ক্ষেত্রে মেলে না। আর আজকের আধুনিক যুগের যে ইংরেজি আছে তার সঙ্গে মেলে না। এক সময় ইংরেজি ছিল সাহিত্যের ভাষা। এরপরে হলো ইংরেজি, আমরা জানি ফাংশনাল ইংলিশ, অর্থাৎ আপনি কাজ করার জন্য চালানোর মতো ইংরেজি জানতে হবে। এরপরে কমিউনিকেটিভ ইংরেজির কথা আমরা শুনলাম। এরপরে আমরা এখন কিছুদিন আমরা দেখলাম যে গত শতকে যে 1000 ওয়ার্ডস, যদি আপনি শুধুমাত্র 1000 ওয়ার্ডস জানেন ইংরেজি শব্দের, তাহলে ইউ উইল বি এবল টু রাইট অ্যান্ড রিড ইংলিশ। তাহলে ইংরেজি আপনি লিখতেও পারবেন, পড়তেও পারবেন, বলতেও পারবেন। তাহলে এই ইংরেজির যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো কেন হলো? কেন ফাংশনাল ইংলিশের প্রশ্নটা আসলো? দেখেন, যখন যারা সাহিত্য চর্চা করে তারা গ্রামারের কথা চিন্তা করে, কিন্তু যারা কাজ করে কলে কারখানায় অফিসে,
তাদের কাছে লিটারেচারের যে ভাষা বা ইংরেজি, সেটার চেয়ে বেশি প্রয়োজন যে ফাংশন করা, অর্থাৎ কাজকে চালিয়ে নেওয়া। সেই জন্য ফাংশনাল ইংলিশে দেখা গেল গ্রামারটাকে একটু পাশ এড়িয়ে চলবার চেষ্টা করা হলো। আর কমিউনিটিভ ইংলিশ যেটা, সেটা তো একেবারে কমিউনিকেশনের জন্য, অর্থাৎ আমি আপনার সঙ্গে যে ভাষায় কথা বলবো, যে ভাষায় লিখবো, সেটা যদি আপনার বোধগম্য হয় তাহলে ওকে, এখানে গ্রামার দেখবার কোনো প্রয়োজন নেই। আর থাউজেন্ড ওয়ার্ডস ইন ইংলিশ যদি জানেন, তাহলে আপনি ইংরেজি লিখতে পারবেন, বলতে পারবেন, পড়তে পারবেন। সেটি কিন্তু আরো সহজতর করা হয়েছে ফর দ্য লার্নার্স, একেবারে যারা ইংরেজি জানে না তাদের জন্য। এগুলো সবগুলো হচ্ছে যেহেতু ইংলিশ ইংলিশ হচ্ছে একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা, কিন্তু যতই লিঙ্গুয়া ফ্রাঙ্কা হোক না কেন, কমিউনিকেট করবার জন্য সহজ আহ, একটি ভাষা বা সহজ উপায় হোক না কেন, কিন্তু এটি যখন বিভিন্ন গ্লোবের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং যত টাইম লাইনের মধ্যে এটা অগ্রগমন হতে শুরু করে, তত এটার পরিবর্তন হতে শুরু করে। এই যে কিছুক্ষণ আগে বললাম এব্রিভিয়েশনের কথা, এব্রিভিয়েশনে এখন আর কোনো গ্রামার মানা হচ্ছে না। সেই জন্য আমরা বলেছি, কিছু কিছু দেখে আমাদের দেশেও দেখি আমরা, যে পিএইচডি করেছেন, বড় অক্ষরের অথবা ক্যাপিটাল লেটারে দিলেন, এইচ দিলেন, ডট দিলেন, ডিটা আবার ছোট হাতের দিচ্ছেন, কিন্তু ডিটা যেখানে বড় হাতের হওয়া, বড় হাত বা আপনি দুঃখের বড় অক্ষরের হওয়ার কথা, ক্যাপিটাল লেটারের হওয়ার কথা, তারপরে ডট হওয়ার কথা যদি পিএইচ এর উপরে ডট হয়ে থাকে। তো এরকম অনেক আহ, ব- ব- স- স- শব্দ আছে যেগুলো এখন বিকৃতি ঘটে গেছে, কারণ ওই যে কমিউনিকেটিভ ইংলিশ, আপনার কমিউনিকেশন করতে পারলেই তো চললো। কিংবা থাউজেন্ড ওয়ার্ডস এর ইংলিশ, সেখানে থাউজেন্ড ওয়ার্ডস আপনার এটাও শুধু কমিউনিকেশনের জন্য করা হয়েছে। এখানে লিটারেচার লেখবার জন্য থাউজেন্ড ওয়ার্ডস ইজ নট, থাউজেন্ড ওয়ার্ডস আর নট সাফিসিয়েন্ট, সেগুলো সাফিসিয়েন্ট না। সুতরাং এই বিষয়গুলো আমাদের একটু আহ, সমাজ অর্থনীতি বদলের বিষয়টাকে আমাদের একটু বুঝে নেওয়া প্রয়োজন মনে হয়। এছাড়া আমরা জানি যে ভাষার ক্ষেত্রে শুধু যে ইংরেজি কথা বললাম তা না, বাংলা ভাষাও এই ধরনের ঘটনা আছে। যেমন আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়েছি, বাংলা ভাষায় এব্রিভিয়েট করা হয়, সংক্ষিপ্তকরণ করা হয় বিসর্গ দিয়ে, মোহাম্মদ, ম ওকার বিসর্গ, মোহাম্মদ। কিন্তু ইদানিং ম মোহাম্মদের পরে ডট বা পিরিয়ড দিয়ে করা হচ্ছে, ইংরেজির প্রভাব। এখন বাংলা ভাষাটা চালু হয়ে গেছে, ডক্টর, ড আমরা ডট দিলাম বাংলা ভাষায়, সেটি কিন্তু বাংলা ব্যাকরণ অনুযায়ী এটা শুদ্ধ নয়, কিন্তু এখন আমরা শুদ্ধ। বড় বড় বুদ্ধিজীবীরাও এভাবেই লিখছেন। এটি কোনো গ্রামারের নিয়ম সিদ্ধ করে করা হয়েছে তা নয়, কিন্তু এটা প্রচলিত হয়ে গেছে। ওই যে সমাজ অর্থনীতি বদলের সাথে সাথে ভাষাও বদল হয়। এই বদলটাকে যারা একেবারে ভাষা মৌলবাদী, তারা সহজে গ্রহণ করতে পারেন না, কিন্তু এটি হবেই, এটা হতেই থাকবে। তো এটা এই যে বাংলা ভাষার ক্ষেত্রে বললাম। এবং আমরা আমরা জানি ভাষার ক্ষেত্রে আরো বহু পরিবর্তন আছে। সেই পরিবর্তনগুলো যেমন, আমরা অনেক শব্দ এখন জার্মান শব্দ, যেমন মেন্স ক্লাব, MEN''S, হ্যাঁ, CLUB, আমরা এখন দেখি KLUB, ক্লাব। এগুলো হয়তো জার্মান শব্দ, স্পেলিং অথবা প্রনাউন্সিয়েশন করতে যে ওইভাবে স্পেল করা হয়, সেটি চলে আসছে ইংরেজিতে। ওই যে গ্লোবালাইজেশন, ওই যে গ্রামার না মানবার, ওই যে সোসাইটি যত এক্সট্রিম ডিভিশন অফ লেবার বাড়ছে, যত ডিভিশন অফ ওয়ার্ক বাড়ছে, তত ডাইভার্সিফাইড হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আর ল্যাঙ্গুয়েজ যখন ডাইভার্সিফাইড হয়, তখন তার গ্রামার কাজ করে না, কখনোই নিয়ম কাজ করে না। এটি কিন্তু আমরা অন্যভাবেও দেখতে পারি, যেমন সমাজ বিজ্ঞানে, সাহিত্যে আমরা একটা কথা জানি, পোস্ট মডার্নিজম, সুরিয়ালিজম রিয়ালিজমকে যখন আপনি অতিক্রম করেন, পোস্ট মডার্নিটি, আপনি যখন আধুনিকতাকে অতিক্রম করেছেন, তখন দেখা যায় যে মানুষ কোনো বিশ্বাসে আর নিজেকে কনফাইন রাখতে পারে না। আজকে সকালে এক বিশ্বাস করলেন, কালকে আরেকটা বিশ্বাস নিয়ে তিনি উপস্থিত হলেন, কারণ কনফাইন করে একটা স্থির সিদ্ধান্তে তিনি অবিচল থাকতে পারছেন না। এটি হচ্ছে পোস্ট মডার্নিটির বড় লক্ষণ। ভাষার ক্ষেত্রেও তাই। আজকে যে ভাষায় আমি কথা বলছি, কালকে সে ভাষায় হয়তো আমি কথা বলবো না, ভাষার রূপান্তর হয়ে যাবে। এই যে কিছুক্ষণ আগে বললাম রূপান্তর হচ্ছে, গ্রামার আর থাকছে না, গ্রামার ভেঙে যাচ্ছে, গ্রামার ভেঙে যাচ্ছে। এই ভেঙে যাওয়ার কারণ হচ্ছে অস্থিরতা।
পোস্ট মডার্নিটি, সুরিয়ালিজম, বাস্তবকে অতিক্রম করা। আমি আপনার সঙ্গে কমিউনিকেট করতে পারলেই হলো, সেটা সাইন ল্যাঙ্গুয়েজ হোক, সাইন ল্যাঙ্গুয়েজে দিয়ে সাইন তৈরি করতে হয় দেহের অঙ্গভঙ্গি দিয়ে। কিন্তু যদি লিখিত রূপে করতে হয়, তাহলে কি করতে হবে? করতে হবে আমাকে কমিউনিকেটিভ, আপনার সঙ্গে কমিউনিকেট করব, আপনি বুঝলেই হলো। আমি সেই জন্য এভ্রিভেশনের যে নীতিমালা সেগুলো বলতে গেছি। শুধু তাই নয়, এভ্রিভেশনে আরো বেশি আছে, যেমন অ্যাক্রোনিম। নাসা, নাসা, NASA, এখানে কোনো ডট নাই, পিরিয়ড নাই। এটা এক ধরনের অ্যাক্রোনিম, নতুন একটা শব্দ দাঁড়িয়ে গেছে। এবং এভাবে লিখছেন, যেমন FBI, ফেডারেল ব্যুরো অফ ইন্টেলিজেন্স। এফ এর পরে আপনি স্টপ দেখবেন না, বা পিরিয়ড দেখবেন না, বি এর পরে দেখবেন না, আই এর পরে দেখবেন না। কেন? FBI এটা দুইভাবে উচ্চারণ করতে পারে, সাধারণত উচ্চারণ করে প্রতিটি অক্ষরকে উচ্চারণ করা হয়। FBI, WHO। এখানে WHO তে কোনো ধরনের স্টপ এখন দেওয়া হয় না। এগুলো পরিবর্তন, যদিও এটা এভ্রিভিয়েশনের নিয়ম অনুযায়ী, কিন্তু ওয়ার্ল্ড এর হেলথ অর্গানাইজেশনের ডব্লিউ এর পরে স্টপ, এইচ এর পরে স্টপ ইত্যাদি দেওয়ার কথা। ইউনেস্কো অ্যাক্রোনিম, একটা শব্দ দাঁড়িয়ে গেছে। এগুলো সবগুলো কিন্তু হচ্ছে সমাজ আর অর্থনীতি পরিবর্তনের কারণে, অথবা সংস্কৃতি পরিবর্তনের কারণে। এই কথাটা আমরা সহজে বুঝতে পারি না, কারণ হচ্ছে খুব জটিল হয়ে যাচ্ছে সমাজ। মানুষ, নতুন নতুন প্রযুক্তির ফলে নতুন নতুন শব্দ তৈরি হচ্ছে, স্ট্যাগফ্লেশন হচ্ছে। যেমন স্ট্যাগনেশন এবং ইনফ্লেশন, স্ট্যাগফ্লেশন, এইরকম দুইটি শব্দ মিলিয়ে নতুন শব্দ তৈরি করা হচ্ছে। এই যে ভাষার পরিবর্তন, নতুন শব্দ, এগুলো অনেক সময় আমরা অনেকগুলো শব্দকে ছোট বা এভ্রিভেট করে আনতে হয়। ইনফরমেশনের জন্য করা হয়, যেমন ইনফরমেশন আমরা লিখলাম INFO, যেমন ডোমেইন নেমে, ডোমেইন নেমে আমরা লিখি BD, এটাও এভ্রিভিয়েশন, বাংলাদেশ ডোমেইনকে বোঝানোর জন্য। ইনফো ডোমেইনকে, ইনফরমেশন ডোমেইনকে বোঝানো ইনফো। কমার্স ডোমেইনকে বোঝানোর জন্য COM, কম। কমের পরে কিন্তু আমরা ডোমেন নেমের পরে কিন্তু স্টপ দিই না। তাহলে এটা ইন্টারনেটে অ্যাড্রেসে গ্রামার ভাঙবার কারণে আপনি সার্চ করে এই ডোমেনে ঢুকতে পারবেন না। দেখেন, লক্ষ্য করেন, আমরা ইন্টারনেটের যে জগৎটা তৈরি করেছি, কম্পিউটারে যে জগৎটা তৈরি করেছি, আমরা যে ভাষা C++, সেই ভাষার বাইরে যেয়ে কিন্তু কমান্ড দিয়ে আমরা কম্পিউটারে ল্যাঙ্গুয়েজ লিখতে পারি না, অপারেটিং সিস্টেম তৈরি করতে পারি না। সেখানে গ্রামার মানতে হচ্ছে, কিন্তু আমাদের প্রাত্যহিক সম্পর্কের ক্ষেত্রে যে কথাগুলো বলি সেখানে কিন্তু গ্রামার মানা হচ্ছে না। গ্রামারকে ভেঙে দিচ্ছি আমরা, নিয়মকে ভেঙে দিচ্ছি। কারণ ওই যে অস্থিরতা, সমাজ পোস্ট মডার্নিজমে ঢুকেছে। এখন আমার সঙ্গে আপনার সম্পর্কটা হচ্ছে একেবারে মিউচুয়াল ইন্টারেস্টের উপর, এবং শুধু তাই নয়, এবং বৈষয়িক বিষয়ের উপরে নির্ভর করে। বৈষয়িক বিষয়ের উপরে যখন নির্ভর করে, তখন আমরা সবকিছুকে সংক্ষিপ্ত করে করে আনবার চেষ্টা করি। সেই জন্য টেলিভিশন, টিভি হয়েছে, টেলিফোন শুধু ফোন হয়েছে। এভাবে আমাদের ভাষার জগতে একটা বিশাল পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনটা কতটুকু নিয়ম সিদ্ধ, কতটুকু অনিয়মের, সেটা আমরা বুঝতেই পারছি। কিন্তু বড় বিষয়টা যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমরা যারা নিজেদের শিক্ষিত বলে দাবি করি, কিছুটা হলো নিয়মের মধ্যে থাকবার চেষ্টা করি। সেই জন্য আমরা দেখি যে অনেক সময় আমরা এভ্রিভেট করি। আমি PhDর কথা বললাম, ফিলোসফি, মাস্টার অফ ফিলোসফি, MPH, হ্যাঁ, বাট এই যে এভ্রিভেট করি আমরা, সেগুলোতে কিছু নিয়ম মেনে চলা দরকার। ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ শব্দের প্রথম অক্ষর নিয়ে যখন আমরা এভ্রিভেট করি, তখনও কিন্তু এ- 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 কিন্তু কিছু নিয়ম হয়তো আমাদের মানার চেষ্টা করা উচিত। সমাজ, অর্থনীতি, সংস্কৃতি, নিয়ম আর চিন্তার মধ্য দিয়ে সংঘবদ্ধ হয়। এই কথাটি মনে রাখলে ভালো। ধন্যবাদ।